হাঁসফাঁস গরমে যখন প্রাণ অতিষ্ঠ হয়ে ওঠে তখন হাতের কাছে চাই ঠান্ডা ঠান্ডা কোনো পানীয় বা শরবত। বাই দ্য ওয়ে, আমি চন্দনা আর আপনারা এখন দেখছেন চন্দনা রান্নাঘর। হ্যাঁ, ঠিকই ধরেছেন বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ঠান্ডা ঠান্ডা দই লস্যি বা দই শরবত খুব সহজে ঘরোয়াভাবে বাড়িতেই বানিয়ে শেয়ার করতে চলেছি, আর যাতে করে আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়। রেসিপিটি জানতে হলে ভিডিওটার সাথে থাকারও অনুরোধ জানাই। তো চলুন শুরু করে দিই আমার আজকে ঠান্ডা ঠান্ডা দই লস্যি বা দই শরবত আমি কিভাবে বানাই। এই দই লস্যি বা দই শরবত বানানোর জন্য নিয়েছি একটা মিক্সিং জার, আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো টক দই। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে দইটাতে কিন্তু কোনো রকম জল নেই, একেবারে কনসিস্টেন্সি ঘন। এবার দিচ্ছি 1/4 কাপ মতো চিনি। আপনারা বেশি মিষ্টি স্বাদের দই লস্যি চাইলে অবশ্যই এর মধ্যে বেশি চিনি অ্যাড করতে পারেন। তাছাড়া এই পর্যায়ে বিট লবণ বা অল্প পরিমাণে নর্মাল লবণও অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম লবণ ইউজ করছি না। এবার 1 কাপ মতো ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি, তারপর জারের মুখ বন্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি। এই পর্যায়ে রেখে আপনারা চাইলে কিন্তু সার্ভ করে নিতে পারেন। আবার লস্যির কনসিস্টেন্সি একটুখানি জল অ্যাড করে অল্প পরিমাণে পাতলা করেও সার্ভ করে নিতে পারেন। আমার ঠান্ডা ঠান্ডা দই লস্যি বা দই শরবত সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে। 2 কাপ আর একটা গ্লাস নিয়েছি, আর এখন আমি সার্ভ করে দিচ্ছি। বেশ কয়েকটা করে আইস কিউব প্রথমে আমি অ্যাড করে দিচ্ছি 3টে পাত্রের মধ্যে, তারপর সার্ভ করে দেখাচ্ছি। গার্নিশিংয়ে দিয়ে দিচ্ছি সামান্য গ্রেটেড কাজু আর কিশমিশ। এবার শুধু চুমুক দেওয়ার পালা। আপনারাও এইভাবে বাড়িতে গরমের মধ্যে দই লস্যি বা দই শরবত অবশ্যই ট্রাই করুন আর বাড়ির সবাইকে সার্ভ করুন। আশা করি সবাই ভীষণ খুশি হবেন। আর আমার আজকের এই ঠান্ডা ঠান্ডা দই লস্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আপনারা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখেন তাহলে পেজটা ফলো করার, আর ইউটিউব থেকে দেখলে একটা লাইক করারও অনুরোধ জানাই। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ সবার আগে চ্যানেলটি বরাবরের মতো সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন আমার চ্যানেলের সব নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ তবে এই পর্যন্ত। নেক্সট এপিসোডে আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।